হ্যালো স্টুডেন্ট, আমি পুলক। আজ তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 2-এর ত্রিকোণমিতি অনুপাত সমূহ ও সাদৃশ্য কোণ সমূহ। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রেখো, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমরা পাও। তো আজকের ভিডিওর মূল যে বস্তুটা আমরা বুঝবো, তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো। তো দেখো, সাপোজ একটা আমরা ঘূর্ণায়মান সরল রেখা নেবো। ঘূর্ণায়মান সরল রেখা, ঠিক আছে? ঘূর্ণায়মান সরল রেখাটা কি? ধরো এরকম একটা সরল রেখা তোমরা টানো, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে এ, ঠিক আছে? এটা কি? ও এ সরল রেখাটা, ঠিক আছে? এই ও এ সরল রেখাটা ওকে কেন্দ্র করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে কি ঘড়ির বিপরীত দিকে ঘুরছে। মানে কাকে কেন্দ্র করে? এই ও বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, ঘড়ির উল্টো দিকে ঘুরছে, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান, এবং এখান থেকে একটা লাইন টান, এটা কি ধরো ও বি। এই জায়গাতে গিয়ে ঘড়ির কাঁটাটা আমি থামিয়ে দিয়েছি। কি এই জায়গাতে গিয়ে কি করেছি? ঘড়ির কাঁটাটাকে আমি থামিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং তাহলে এ ওবিটা কি? এর অন্তিম অবস্থান না? এর কি অন্তিম অন্তিম অবস্থান। ওবিটা কি? এর অন্তিম অবস্থান না? এবার একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এইখানে এই যে প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সেটা কত ডিগ্রিতে আমরা জানি না, বুঝবে ভালোভাবে। সেটা কত ডিগ্রিকে আমরা জানি না, কিন্তু জানি যখন এরকম কিছু জিনিস জানি না তখন আমরা কিছু একটা ধরে নিই। সাপোজ ধরে নাও এটা, এই যে অ্যাঙ্গেলটার মান থিটা। কত? এই অ্যাঙ্গেলটার মান থিটা। তাহলে আমরা লিখতে পারি যে বি ও এ অ্যাঙ্গেল থিটা। তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেটা কি? থিটা। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এবার এই প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে থেকে আমরা একটা কি সরল রেখা টানবো। কি টানবো? সরল রেখা টানবো। যদি আমরা এরকম একটা সরল রেখা টানি, এই সরল রেখাটা টানার ফলে একটা দেখো ও এর উপর একটা কি তৈরি হয়েছে? একটা লম্ব তৈরি হয়েছে না? ও এর উপরে লম্ব তৈরি হয়েছে না? সাপোজ এটার নাম দাও এম আর এটার নাম এন দাও। তাহলে আমরা বলতে পারি যে এম এনটা লম্ব কার উপর? ও এর উপর না? ও এ সরল রেখার উপর এম এনটা কি লম্ব না? দেখো এই লম্বটা টানার ফলে আমাদের একটা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে। সেই ট্রাইঅ্যাঙ্গেলটার নাম কি? সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে দেখো তাহলে এই রাইট অ্যাঙ্গেলে এম এনটা কি? এম এনটা কি? এম এনটা কি? লম্ব। ও এনটা কি? ভূমি। ওকে, এবং এম ওটা কি? অতিভুজ, হ্যাঁ কি? তাহলে এম এনটা কি? এর লম্ব, ও এনটা কি? এর ভূমি, ও এম ওটা কি? এর অতিভুজ। আমরা এই কটা পার্টকে নিয়েই আমরা সাইন থিটা কস থিটা আমরা করি না? দেখো সাইন থিটা কস থিটা যারা এখনো শিখুনি তাদের জন্য দেখো, এইখানে দেখো সাইন থিটাটাকে আমরা কি লিখতে পারি? দেখো সাইন থিটাকে লিখতে পারি লম্ব, এই লম্ব বাই অতিভুজ, মানে কত? এম এন ডিভাইডেড বাই কত? ও এম। তেমনি কস থিটাকে তো লিখতে পারি ও এন বাই কত? ও এম। ওকে, তাহলে সাইন থিটা কি ছিল?
লম্ব বাই অতিভুজ ছিল, ক্লাস 10 তোমরা পড়েছো। এবং cos থিটা কি ছিল, ভূমি বাই অতিভুজ ছিল না? তাহলে এই দুটো আমরা শিখেছি। এবং আরো শিখেছি যে tan থিটাটা কি ছিল, tan থিটাটা ছিল m এর লম্ব বাই কত, ভূমি না? হ্যাঁ কি না? tan থিটাটাও কি শিখেছিলে, m এর বাই o n। cosec থিটা যার উল্টো ছিল কি, sin থিটার উল্টো ছিল না? sin থিটার উল্টো কি ছিল, o m বাই কত, m n। sec থিটা ছিল না? sec থিটাটা কি ছিল, o m বাই o n। এবং এখানে cot থিটাটা কি ছিল, cot থিটাটা কি ছিল, o n বাই m n। মানে আমরা যদি sin থিটা cos থিটা যদি জানতে পারি, তাহলে আমরা কি সবকটা জিনিস কি জানতে পারবো এবং অনায়াসে করতে পারবো। তো তেমনি তোমরা এই দেখো, এইখানে তোমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো তোমরা কি করেছিলে, শিখেছিলে। কিন্তু এই সূত্রগুলোর আসার একটা প্রমাণ আছে, সেই জিনিসটা ক্লাস 10 এর বইতে ছিল না। সেই জিনিসটা আমি আর একটা ভিডিওতে বানিয়ে দিয়েছি, তোমরা ওটা এখানে দেখে নেবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো এবারে আমরা মেন চ্যাপ্টারে আসি। চ্যাপ্টারটা কি ছিল, চ্যাপ্টারটা হচ্ছে পেজ নাম্বার 95, পেজ নাম্বার হচ্ছে 95 পেজ, যেখানে এক্সারসাইজ কত ছিল, 2, ঠিক আছে? এক্সারসাইজ 2 এর প্রথমের অঙ্কটা আমরা দেখব। sin a ইনটু cos a ব্র্যাকেটের মধ্যে tan a প্লাস cot a। এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে। চলো প্রথমে আমরা লিখব LHS। প্রথমে কি লিখব, LHS। তো এটাকে যদি আমি করি, দেখো sin a ইনটু cos a আমি যদি লিখি, আর এটাকে লিখতে পারি sin a ডিভাইডেড বাই কত, cos a। cot কে কি লিখতে পারি, tan এর উল্টো, তাহলে cos a বাই cos a বাই কত, sin a। ওকে, তাহলে দেখো এটা যেমন আছে তেমন রেখে দাও, sin a ইনটু cos a। আর এটাকে আমি লিখতে পারি, দেখো এই দুটোর যদি লসাগু করি কি কি হবে, cos a ইনটু কত, sin a। ওকে, তাহলে এইটা দেখো, এইটা কি হবে, গুণ হয়ে যাবে, sin স্কয়ার a প্লাস কত, cos স্কয়ার a। ওকে, তো দেখো এইখানে sin a এটা কি হবে, কেটে যাবে, এই cos এ কি হবে, কেটে যাবে। এবার দেখো তোমরা এখানে কষ্ট বুঝতে পারছো যে sin স্কয়ার a প্লাস কত, cos স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তেমনি এখানে থিটার জায়গায় কি দেওয়া আছে, a দেওয়া আছে না? দেখো এখানে a দেওয়া আছে, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত, 1। এটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে এখানে লিখে দাও প্রমাণ। দুয়ের দাগের যে অঙ্কটা বলেছে সেটা হলো, দেখো sin আলফা ইনটু cos আলফা ব্র্যাকেটের মধ্যে tan আলফা মাইনাস cot আলফা ইকুয়াল টু কত, 2 sin স্কয়ার আলফা মাইনাস 1। এটা আমরা কি করে করব? তো আমরা দেখো অঙ্কটা প্রথমে কি লিখে দেবো, LHS, কারণ এটা আমাদের কি প্রমাণ করতে দিয়েছে। তাই প্রমাণ যখন করতে দেয় তার আগেরটাকে আমরা কি ধরি, LHS ধরে নিই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখবো যে sin আলফা ইনটু cos আলফা, আর এই যে tan আলফা cot আলফা আছে না, এখানে sin cos কি করব, ভেঙে দেবো। তাহলে sin cos যখন আমরা ভেঙে দেবো, দেখো sin আলফা ডিভাইডেড বাই কত, cos আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই কত, sin আলফা। ওকে, তাহলে এখান থেকে দেখো sin আলফা ইনটু cos আলফা, আর এটা যদি আমরা মাল্টিপ্লাই করি কত পাবো, sin আলফা ইনটু কত, cos আলফা। কারণ নিচের যে পার্টটা আছে তাকে আমরা কি করে দিয়েছি, লসাগু করে দিয়েছি। তাহলে এখানে পাবো sin স্কয়ার আলফা মাইনাস কত, cos স্কয়ার আলফা। ওকে, আমরা কি পেলাম, sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা। তো আমাদের এটা কি হবে, কেটে গেছে। তো কেটে গেলে পড়ে থাকছে কি, sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা
ওকে, তো এটাকে আমি ওপরে লিখছি দেখো, তো এইখান থেকে দেখো ওপরে লিখতে পারি যে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফাকে কি করতে পারি, এখানে একটা জিনিস একটু দেখার চেষ্টা করো, প্রমাণ করতে দিয়েছে 2 সাইন স্কোয়ার আলফা, কসের একটাও কিন্তু কিছু নেই এখানে, তাই আমরা এখানে লিখবো কসটাকে কি করব, হাঁটিয়ে দেবো না, কসটাকে যদি আমরা হাঁটিয়ে দিই এটাকে লিখতে পারি যে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। কস স্কোয়ার আলফাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা তোমরা টেনে পড়েছিলে, তাহলে এইখানে আমরা বসিয়ে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তো সেইখানে সাইন স্কোয়ার আলফা, এবার এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 1 এর আগে কিছু নেই মানে কিছু না, যে একটা পজিটিভ চিহ্ন আছে, আছে কি 1 এর আগে কিছু নেই মানে কি আছে, একটা পজিটিভ চিহ্ন আছে, তাহলে এইখানে মাইনাস, এখানে কি আছে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে -1। এবার দেখো এখানে আছে কি চিহ্ন, একটা আছে মাইনাস আছে, এখানে কি চিহ্ন আছে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এটা কি হবে প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটাকে আমি লিখতে পারি এইটা এটা যোগ করলে কত হবে 2 সাইন স্কোয়ার আলফা -1, এখানে এটা কি হয়ে গেল প্রুফড হয়ে গেল। থার্ড অঙ্কটা হলো √1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, প্রমাণ করতে হবে কি সেক থিটা প্লাস ট্যান থিটা, এই অঙ্কগুলো দেখো কিভাবে করতে হয়। তো এইখানে দেখো এটাকে আমি যদি লিখি দেখো 1 মাইনাস সাইন থিটা √, যদি আমরা চাপাই তাহলে তার সঙ্গে আমাকে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, কিসে ফেলতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, তাহলে এখানে এটা যদি আমার a মাইনাস বি হয় তাহলে a প্লাস বি কোনটা হবে 1 প্লাস সাইন থিটা, ওকে, এটা আমরা কি হলো 1 প্লাস কি সাইন থিটা হলো, তেমনি এইখানেও লিখে দাও 1 প্লাস সাইন থিটা, আর অলরেডি একটা দেখতে পাচ্ছ যে এখানে 1 প্লাস সাইন থিটা আছে, তাহলে এটাও কি হবে 1 প্লাস সাইন থিটা, ওকে, তো এটাকে আমি লিখতে পারি √1 প্লাস সাইন থিটা তার কত হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো যারা জানো না দেখো এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কত লিখতে পারি, দেখো a প্লাস বি আর কত a মাইনাস বি, ঠিক আছে, তেমনই করেছি, এটা যদি 1 যদি a হয় তাহলে আর সাইন থিটা যদি b হয় তাহলে a মাইনাস b আর 1টা কি a প্লাস b, ঠিক আছে, সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এইটাকে দেখো দেখো এইখানে, এবার দেখো এখানে সাইন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে যদি √, তুলে দিই কত করে থাকবে 1 প্লাস সাইন কত থিটা, √, যদি ভেঙে দিই কত হবে 1 প্লাস সাইন থিটা, কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি হয় রুটটা উঠে যায়, মানে দুটো ভালো বন্ধুর মধ্যে কি বিভেদ করিয়ে দেয়, ঠিক আছে। তো তার মধ্যে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কত লিখতে পারি cos স্কোয়ার থিটা, তাহলে √, cos স্কোয়ার থিটা। এবার দেখো ফের √, cos স্কোয়ার থিটা আছে, তাহলে রুটকে যদি ভেঙে দিই কত করে থাকবে cos থিটা করে থাকবে, দেখো তারপরে স্টেপে তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কত cos থিটা। তো এই দুটোকে যদি আমরা আলাদা আলাদা ভেঙে দিই তো তাহলে সবকিছু হয়ে যাবে। তো এবারে দেখো উপরে করছি, দেখো এইখানে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কত cos থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা, তাহলে 1 বাই cos থিটা কত sec থিটা, sec থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা কত tan থিটা, এটাই দেখো প্রমাণ ছিল, লিখে দাও প্রমাণিত। 5 এর দাগের অঙ্কটা বলেছে দেখো sin টু দি পাওয়ার 4 আলফা মাইনাস cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 ইকুয়াল টু কত 2 sin স্কয়ার আলফা। তাহলে দেখো এটাকে এই যে sin টু দি পাওয়ার 4 আলফা মাইনাস cos টু দি পাওয়ার 4 আলফাটাকে ভেঙে নেব, কিভাবে ভাঙবো দেখো, দেখো এখানে লিখি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এরকম অঙ্ক তোমরা আগে করেছিলে, যেখানে এটাকে a স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি আর এটাকে b স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি না, এটাকে b স্কয়ার কি তার হোল স্কয়ার লিখতে পারি না, সেখান থেকে এই যে পুরো পার্টটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তেমনি a টু দি পাওয়ার এই sin টু দি পাওয়ার 4 যেটা ছিল সেটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 4,
সেইভাবে কি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি ভাঙতে পারি। দেখো এবার এটাকে ভাঙছি। দেখো তো এটাকে আমি যখন ভাঙবো, দেখো এটাকে লিখি সাইন স্কোয়ার আলফা তার কত হোল স্কোয়ার। ওকে, সাইন স্কোয়ার আলফা কি তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা তার কত হোল স্কোয়ার প্লাস কত 1। তাহলে দেখো এটা a, সাইন স্কোয়ার আলফাটা a আর কস স্কোয়ার আলফাটা কত b। তাহলে সূত্র কোনটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো এইখানে তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর একটা কি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা মাইনাস কত কস স্কোয়ার আলফা প্লাস 1। এবার তোমরা জানো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত 1, তাই 1 ডট সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। এই প্লাসটাকে কত লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কত কস স্কোয়ার আলফা। তো আমরা এবারে এই দুটোকে যদি যোগ করে দিই কত পাবো বলতো, সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এইখানে দেখো এই কস স্কোয়ার আলফা কি হবে কেটে যাবে, কেটে গিয়ে দেখো দুটো সাইন স্কোয়ার আলফা পড়ে আছে না, তাহলে এখান থেকে লিখবো 2 সাইন স্কোয়ার আলফা। এটাই কি প্রুফড, এটাই কি আনসার। দেখো 2 সাইন স্কোয়ার আলফা এসে গেল। যে দেখো 6 দাগের অঙ্কটা হচ্ছে cos phi ডিভাইডেড বাই 1 প্লাস sin phi প্লাস 1 প্লাস sin phi ডিভাইডেড বাই কত cos phi। তাহলে এটাকে আমি প্রথম এই 1 প্লাস sin phi টাকে উপর নিচে কি করব গুণ করব। কি গুণ করব তার বিপরীত চিহ্ন, মানে 1 মাইনাস sin phi কে উপর নিচে কি করব গুণ করব। তাহলে দেখো এইখানে যদি আমি একটা 1 প্লাস sin phi যেমন আছে তেমনি, তাহলে তার সঙ্গে গুণ করব 1 মাইনাস sin phi। ওকে, তো তেমনি এখানে একটা কি আছে cos phi আছে, তার সঙ্গে একটা 1 মাইনাস sin phi কি করব একটা গুণ করে দিলাম। তাহলে উপর নিচে 1 মাইনাস sin phi কি উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এবার এটাকে দেখো লিখতে পারি, সাপোজ ধরো এখানে যদি a প্লাস b বাই c থাকে, আমরা এটাকে ভাঙতে পারি a বাই c প্লাস কত b বাই c। ঠিক আছে, শুধুমাত্র এই ক্ষেত্রে এইভাবে আমরা ভাঙতে পারি। তেমনি 1 প্লাস sin phi ডিভাইডেড বাই cos phi কে আমরা এরকম ভাবেই ভাঙবো। দেখো 1 প্লাস cos phi প্লাস sin phi ডিভাইডেড বাই কত cos phi। ওকে, তো দেখো এইখানে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে এটা যদি 1 যদি a হয়, sin থিটা sin phi যদি b হয়, তেমনই দেখো এখানে 1 প্লাস sin phi মানে a প্লাস b আর 1 মাইনাস sin phi মানে কত a মাইনাস b, a স্কয়ার মাইনাস b, b স্কয়ার সূত্র পড়ছে, তো সেই কারণে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি cos phi * 1 কত হবে cos phi। এবার এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে cos phi ইনটু কত sin phi। ওকে, প্লাস এটা 1 বাই cos phi মানে কত, এটা কত হবে sec phi প্লাস এটা কত হবে tan phi। এটা কত হবে tan phi হবে, কেন কারণ sin phi বাই cos phi কত tan phi। তাহলে দেখো এইখানে আমরা এটা উপরে করছি, দেখো ইকুয়াল টু এটাকে লিখতে পারি দেখো cos phi মাইনাস cos phi ইনটু sin phi ডিভাইডেড বাই কত cos স্কয়ার phi। ওকে, কেন কারণ 1 মাইনাস sin স্কয়ার phi টা কত cos স্কয়ার phi হয়, আমরা সূত্র অনুযায়ী, প্লাস এটা কত sec phi প্লাস tan phi ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু এটাকেও এইভাবে ভাঙা যায়, আগেরটার মতন ভাঙা যায় cos phi ডিভাইডেড বাই কত cos স্কয়ার phi। ওকে, মাইনাস cos phi ইনটু sin phi ডিভাইডেড বাই কত cos স্কয়ার phi প্লাস sec phi প্লাস কত tan phi। ওকে, তাহলে দেখো এইখানে উপরে cos phi আছে, নিচে cos স্কয়ার phi আছে, যদি আমরা কাটাকুটি কত করে থাকবে 1 বাই কত করে থাকবে cos phi পড়ে থাকছে। ওকে, তাহলে এবার এখানেও যদি উপর নিচে কাটাকুটি করে থাকি, তাহলে এটা কত হবে sin phi ডিভাইডেড বাই কত cos phi। তেমনি এখানে কত পড়ে থাকবে sec phi প্লাস কত tan phi। দেখো এটাকে লিখতে পারি sec phi মাইনাস কত tan
ফাই, ওকে, প্লাস সেক ফাই প্লাস কত ট্যান ফাই। তাহলে দেখো এইখানের এই ট্যান ফাই এখানের এই ট্যান ফাই কি হবে, কেটে যাবে, কেটে গিয়ে কত করে থাকবে 2 সেক ফাই। এটাই কি ছিল আমাদের আনসার ছিল, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও এটা কি ছিল, প্রমাণিত, বা তোমরা প্রুফ লিখতে পারো। 7 দাগের যে অঙ্কটা বলেছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার কত হোল স্কয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার কত হোল স্কয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব দেখো, তাহলে এটাকে আমি a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই, দেখি তো কি হয়। তাহলে কোসেক স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা সাইন থিটা প্লাস সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক প্লাস কোসেক স্কয়ার থিটা প্লাস 2 মাইনাস 2 সেক থিটা এন্ড কত কস থিটা, ওকে, মাইনাস tan স্কয়ার থিটা, একটা ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু এখানে আগে কি চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে, তাই এখানে কি দেবো, একটা ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এটা tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা ইনটু কত cot থিটা, ওকে। তাহলে এইখানে তো এইখানে আমাদের এইটাকে দেখো, এখানে দেখো এই যে জিনিসটা কোসেক স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। দেখো এটাকে যদি আমি লিখি সাইন থিটা ইনটু এই কোসেক থিটাকে লিখতে পারি 1 বাই সাইন থিটা, ওকে। সাইন থিটা আর কোসেক থিটাকে কি লিখতে পারি 1 বাই সাইন থিটা, তাহলে এটা কি হবে, কেটে গিয়ে কত করে থাকবে 1। তাহলে দেখো এইখানে মাইনাস 2 ইনটু 1, ওকে। তেমনই দেখো প্লাস সেক স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু 1, তেমনই এটা সেক আছে cos আছে, সেক কার উল্টো, cos-এর উল্টো, তাই এখানে কত হবে 1 হবে। এবার দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, tan স্কয়ার আর কিছু নেই মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে দেখো এইখানে লিখতে পারি যে মাইনাস tan স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস cot স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 2, ওকে। কারণ tan cot-এর উল্টো কি, tan-টা কার উল্টো, cot-এর উল্টো, তাহলে ওটা কি হবে, উপর নিচে সেই যে কোসেক থিটা সাইন থিটার মতন কি হবে, কেটে যাবে। তাহলে এইখানে দেখো এগুলোকে সাজিয়ে নেবো, দেখো এই সাইন স্কয়ার থিটা এরকম ভাবে সাজাও, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওকে, প্লাস কোসেক স্কয়ার থিটা মাইনাস কত cot স্কয়ার থিটা, ওকে। দেখো এইখানে কোসেক স্কয়ার থিটা পজিটিভ আছে, কোনো জিনিসের আগে কিছু নেই মানে কত আছে, প্লাস থাকে, তাহলে এটা কোসেক স্কয়ার থিটা আগে হবে আর cot স্কয়ার থিটা কি হবে, পরে হবে, কারণ cos স্কয়ার থিটার আগে কি আছে, মাইনাস আছে, এবং এগুলো কি সূত্রে পড়ে না, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত 1। তেমনি সেক স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা। এবার দেখো এইখানে -2 প্লাস 2, দেখো এই দুটো কি হবে, কেটে যাবে তো। তাহলে দেখো উপরে এটা আমি যদি লিখি, দেখো এটা হবে, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আগে আমি লিখেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত 1। তাহলে 1 প্লাস 1 মাইনাস কত 2, এখানে দেখো একটা কত পড়ে আছে, -2 পড়ে আছে, তাহলে এটা কত হবে 3 - 2 ইকুয়াল টু কত 1, 3 থেকে 2 বিয়োগ করলে কত 1 হয়, এটাই এর কি आंसर বা এটা প্রমাণিত, ঠিক আছে। এবার তার পরের অঙ্কটা দেখবো। এবারে 7 এর দাগের অঙ্কটা বলেছে cot থিটা প্লাস cosec স্কয়ার থিটা মানে cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস কি cos থিটা। তো এই অঙ্কটা দেখো আমরা cot থিটাকে প্লাস cosec থিটাকে আমরা ভাঙতে পারি, দেখো cot থিটাকে ভাঙতে পারি cos থিটা ডিভাইডেড বাই কত sin থিটা প্লাস 1 বাই কত, এটা cosec কে ভাঙতে পারি 1 বাই কত sin থিটা তার কত হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের যে নিচের পার্টটা আসছে sin আসছে না sin থিটা, এবং উপরেরটা আসছে কত দেখো তো cos থিটা প্লাস 1 পুরোটা কত
হোল স্কোয়ার, পুরোটা কত হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি দেখো 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত কত সাইন স্কোয়ার থিটা। আবার এটাকে লিখতে পারি 1 প্লাস কস থিটা তার কত হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তো এটাকে আমি যদি ভাঙি দেখো, এটাকে আমি যদি ভাঙি তাহলে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এইটা আমি যদি কেটে দিই, ওপরে একটা কেটে যাচ্ছে, তাহলে দেখো 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কত কস থিটা। দেখো এটাই এর প্রমাণ আছে, তাহলে প্রমাণিত। ওকে, এবার তারপরের অঙ্কটা দেখো। এবারে 10 দাগের অঙ্কটা বলেছে সাইন আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার কত হোল স্কোয়ার। প্রমাণ করতে হবে কত টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7। দেখো আমরা যদি এটাকে মুছে দিই তো আমাদের এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারে পড়বে। তাহলে এটাকে লিখতে পারি দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কত কোসেক আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা ইন্টু কত সেক আলফা। তাহলে দেখো এই সাইন স্কোয়ার আলফা আর এই কস স্কোয়ার আলফাটা কি হবে 1 হবে, এবং দেখো আগের অঙ্কটার মতন সাইন আলফা আর কোসেক আলফা কেটে গিয়ে কত হবে 1 হবে, আর কস আলফা সেক আলফাটা কেটে গিয়ে কত 1 হবে। দেখো এই যে সাইন আলফা ইনটু কোসেক আলফা লিখতে পারি সাইন আলফা, এটা কত কোসেককে লিখতে পারি 1 বাই সাইন আলফা, এটা কেটে গিয়ে কত হবে 1, তেমনি কস আর সেক কেটে গিয়ে কত হবে 1 হবে। তাহলে দেখো এইখানে এইটা আর এইটা মিলে কত হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2, কেন এই একটা 2 এই একটা 2 থাকলে কত করে থাকছে 2 প্লাস 2 প্লাস 1। আর এটাকে লিখতে পারি দেখো কোসেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা। ওকে, তাহলে দেখো এটা দেখো 2 প্লাস 2 প্লাস 1 মানে কত 5 প্লাস 1 প্লাস কট স্কোয়ার আলফা, আর এটাকে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার আলফা। তাহলে দেখো 5 প্লাস 1 প্লাস কট স্কোয়ার আলফা 1 প্লাস tan স্কোয়ার আলফা। তাহলে এটাকে লিখতে পারি 5 প্লাস 1 6 প্লাস 1 কত 7, 7 প্লাস কট স্কোয়ার আলফা প্লাস কত tan স্কোয়ার আলফা। এটাই কি হলো প্রুভড হয়ে গেল। তো এইভাবে তোমরা তারপরের অঙ্কটা করে নেবে, 11 দাগের অঙ্কটা করে নেবে। এবার আমরা আসবো কি প্রমাণ করো। দেখো 2 এর দাগের যে অঙ্কটা দিয়েছে